সুপ্রিয় দর্শক, আসলে আর এখন যে জায়গা আসছি 1 কিলোমিটারের মধ্যে এখন এই যে গোডন বাড়ার নিয়ে আসলে দেখা লাগবে নিয়ে এখন ফার্নিচারের গোডন রব্বানি নামের একজন গোডনের মালিক এই বাড়ার দিয়ে জাহেদ নামের একজনের এই জাহেদে কিন্তু ভিতরে হাল্লয় যোগ সাজিয়ে এই চিনির ব্যবসা করে কেউ না জানে এখনো জাহেদ পলাতক রব্বানি আয়ের পুলিশের হাসে ও আত্মসমর্পণ করছে যে এই গোডনের মালিকও ও গোডনের বাড়ার দিয়ে জাহেদের কাছে। তো জাহাজে কি করে ও আসলে না জানে, কিন্তু এটা গোয়েন্দা সূত্রে জানা গিয়ে দেখি যে এর চিনির ব্যবসা চলে। তেজপুর আইয়ের চাঁদগাঁও থানা পুলিশ এবং স্পেশাল টিমকল আইয়ের ফাই দেখি চিনি এই চিনি তারা এই গণনা করে চাইদের 6 বস্তার উড়ে অবৈধভাবে ইন্ডিয়ার তুন আইনের চিনি এরা আইয়ের জমাকৃত করছি এবং বিভিন্ন প্যাকেটের মধ্যে বিভিন্ন নামে তারা স্টক করছি ইয়তুন চালান হিসাবে তারা ব্যবহার করিব, বাজারজাত করিব অথবা বাজারত বেচিব। তা এখন পর্যন্ত পুরো তথ্য পাওয়া যায়, জাহাজের ধরন না যায়। বর্তমানে পুলিশে এই জায়গা আনার বা এই ওয়ার হাউসের মালিক রব্বানিরে পুলিশে আটক করছি এবং রব্বানির মাধ্যমে বাকি জাহাজের খুঁজি বাইর করিব। চিনি চাঁদগাঁও থানার পুলিশের হেফাজতে আছে। বাকি সিএমএম আদালতের মধ্যে যে নির্দেশনা দেয় ওই নির্দেশনা অনুযায়ী এই চিনি হস্তান্তর করা হয় বলে। ধন্যবাদ। আমরা আজকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারি যে চট্টগ্রাম মহানগরের এই বহদ্দারহাট এলাকার একটি কাঠের কারখানায় বেশ কিছু পরিমাণ চিনি মজুত করা হয়েছে। তো বিষয়টি খতিয়ে দেখতে চাঁদগাঁও থানা পুলিশের সহযোগিতায় আমরা এখানে একটি অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনায় আমরা যেটি দেখতে পাই যে ফ্রেশ ব্র্যান্ডের বস্তার মধ্যে চিনি ভরানো রয়েছে এবং এখানে আমরা গণনা করে যেটি দেখলাম যে প্রায় 600 বস্তার মতো চিনি মজুত করা হয়েছে। আমরা ফ্রেশ ব্র্যান্ডের অর্থাৎ মেঘনা গ্রুপের সেলস ডিপার্টমেন্টের সাথে কথা বলে কনফার্ম হইলাম যে বস্তাগুলো তাদের কিনা বা তাদের প্রস্তুতকৃত চিনি কিনা। তারা নিশ্চিত করেছে যেহেতু ব্যাচ নাম্বার, লট নাম্বার বা ম্যানুফ্যাকচারিং ডেট এই ইনফরমেশনগুলো মোড়কে নেই, কাজে এটা তাদের মোড়ক হওয়ার কোনো সুযোগ নেই, তাদের কোম্পানির চিনি নয়। তো পরবর্তীতে আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তাকে আমরা এখানে নিয়ে আসলাম। তারা আসলেন, তারা চিনিটি পরীক্ষা করে যেটি জানালেন যে এটি ভারতীয় চিনি বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে। তো সেই বিবেচনায় এটি অবশ্যই চোরাচালানের মাধ্যমে বা কোনো একটি অননুমোদিত পন্থায় দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে। তো এই বিবেচনায় আমরা এখানে এসে পুলিশের সহযোগিতায় আব্দুর রব্বান নামের একজনকে গ্রেপ্তার করি, যিনি এই কারখানাটির মালিক বলে স্বীকার করেছেন। আর তার দাবি হচ্ছে যে এই চিনিটি তিনি মজুত করে নাই, তার কারখানাটি বা এটাকে গুদাম হিসেবে ব্যবহারের জন্য জাহেদ জয়নাল নামের আরেকজন ব্যক্তি, তিনিও কাঠ ব্যবসায়ী বলে তিনি জানালেন। তিনি এখানে তার গোডাউনটি ভাড়া নিয়েছেন এখানে চিনি মজুত করার জন্য। তো তাকে গ্রেপ্তার করা যায় নাই, ঘটনাস্থলে তাকে পাওয়া যায় নাই। তো সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে এটি চোরাচালানের একটি ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে। তো যেহেতু চোরাচালান কার্যক্রমটি মোবাইল কোর্টের তফসিলভুক্ত নয়, সেহেতু এই অপরাধের মাত্রা বিবেচনা করে আমরা এটি বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য অফিসার ইনচার্জ চাঁদগাঁও থানাকে নির্দেশ প্রদান করেছি। এবং এই যে চিনিটি আটক করা হয়েছে, এই চিনিটি আমরা পরবর্তী বিধি মোতাবেক বিলিবন্দেশ করার জন্য আমরা বিজ্ঞ সিএমএম আদালতের সিদ্ধান্তের জন্য আমরা তাদের কাছে আমাদের আদেশের অনুলিপিটি প্রেরণ করব। ততক্ষণ পর্যন্ত এটি অফিসার ইনচার্জ চাঁদগাঁওর হেফাজতে থাকবে আইন অনুসারে। সেটি বিজ্ঞ আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় এটি সিদ্ধান্ত দিবেন। না, গোডাউন মালিককে আমরা নিয়মিত মামলার আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে আমরা অফিসার ইনচার্জ চাঁদগাঁও বরাবর প্রেরণ করেছি। ভারতীয় চিনি আসছে বা এগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে
না, এই বিষয়ে আসলে আমাদের কাছে তো তথ্য থাকে না। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, সেই সব সংস্থা থেকে আমরা যখন তথ্যগুলো পেয়ে থাকি তার প্রেক্ষিতে কিন্তু আমরা তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করি। আমরা বিষয়গুলো তদন্ত করার জন্য আইন শৃঙ্খলা মানে রক্ষাকারী বাহিনীর কাছে আমরা এগুলো প্রেরণ করে থাকি। আমি খুব সাম্প্রতিক সময়ে এখানে যোগদান করেছি। আমার এই কর্মকালীন সময়ের মধ্যে আমি এই ধরনের অভিযোগ আর পাইনি। যেখানে না